বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। মুইও মনে করেন ঢাকা কোণে মেলা করছিলাম যে মুই দেশে যামু, তো যাইতে আসি এখন হঠাৎ করে মনে পড়লো যে একটা ভিডিও করি এখন খুঁজতে পাইতে আসলাম না যে মুই কি ভিডিও করবো। তো হঠাৎ করে মনে পড়লো যে ভিডিওটা করবো, তো নদীতে যে যাইতেছি যেহেতু সকাল হয়ে গেছে পরিষ্কার, তো একটু ভিডিও করি। জেলেরা মাছ ধরতেছে, তো জিনিসটা দেখতেও খুব ভালো লাগতেছে এবং খুব সকালবেলা, তো যাতে জিনিসটা খুব মনোমুগ্ধকর দৃশ্য ছিল। তো মোবাইলের ভিডিওতে কতটুকু ভালোভাবে করতে পারছি জানি না, কিন্তু আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক খুব ভালো লাগছে। তো দেখতে দেখতে এভাবে যাইতেছি তো অনেক দূরে যাইতেছি, এর ভিতরেই হঠাৎ করে দেখলাম যে না, আমরা তো প্রায় কাছাকাছি চলে আসছি। তো ঘাটও এর ভিতরে চলে আসছে, ঘাটের কাছাকাছি চলে আসছি। তো চিন্তা করলাম যে না, দেখতে থাকি। এই যে মনে করেন যে আমরা ঘাটের কাছাকাছি চলে আসছি, এখন লঞ্চ ঘাট দিব। যে ঘাটে আসছি, এখন লঞ্চ ঘাট দিতেছে, যাত্রী নামতেছে। তো এখনও আরও দেখা যায় ঘন্টাখানেক সময় লাগবে। প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দরই ছিল, আবহাওয়া খুব ভালো ছিল, রৌদ্র উজ্জ্বল আবহাওয়া, দেখতে খুব ভালোই লাগছিল। কিন্তু আস্তে আস্তে দেখতেছিলাম যে আবহাওয়াটা পরিবর্তন হইতেছিল। তো এভাবে যে শেষে যে কি হবে এরকমের দৃশ্যের জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম না বা প্রস্তুত ছিলাম না। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দেখতে দেখতে খুব ভালো লাগতেছিল। আস্তে আস্তে লঞ্চও দেখা যায় ঘাট পার হইলো, ছাড়লো। যখন আমরা ঘাট শেষ করে যাত্রী নামাইতে বের হচ্ছিলাম, তো দেখেন নদীর পানিগুলো কিভাবে আর কি ঢেউগুলো উঠতেছে, যার কারণে এখানে পানি কম, আবার জায়গা ছোট, এই জন্য পানির তুফানগুলো দেখেন যে নদীর পানিগুলো কিভাবে উঠতেছে। এভাবে বাড়তে যাচ্ছিলাম, খাল থেকে বের হয়ে গেলাম আলহামদুলিল্লাহ, নদীতে আবার পড়লাম। আবহাওয়া খুব ভালো। দেখেন যে স্পিড বোটে যতটুকু স্পিড, আমার মনে হয় যে আমরা যে জাহাজে যাচ্ছিলাম ওটার থেকে এই নৌকাটাতে অনেক স্পিড বেশি ছিল। তো ভিডিও করার আগেই ওনারই জাহাজটা স্লো করে ফেলছে, যার কারণে ওরকমের আর ভিডিও করতে পারিনি। তারপরে যাচ্ছিলাম নদীর পাশ দিয়ে, দেখতেছিলাম অনেক সুন্দর দৃশ্য। এখানে অনেক মানুষ গরু চড়াইতেছিল আর কি, চরের ভিতরে গরু ছেড়ে দিছিল, গরু ঘাস খাচ্ছিল এবং গ্রামের মানুষজন এভাবে অনেক সুন্দর একটা দৃশ্য। যদি সকালবেলা আপনারা দেখেন তো দেখতেই মন চাইব। ঠিক আছে, যারা প্রাকৃতিক দৃশ্য দেখতে খুব ইচ্ছুক তারা আশা করি নদী পথের এই রোমাঞ্চকর দৃশ্য দেখতে পারেন। হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল, তো এটার জন্য প্রস্তুত ছিলাম না আমরা কেউই। কি বলবো আর, মানুষ খুবই কষ্ট পাচ্ছিল যে এটা যদি বড় নদীতে বৈশা হইতো তাহলে কি বলবো, যে এর ভাষা কোনো নাই, যে এরকমের পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না যে কতটা পরিমাণে ভয়ঙ্কর হইতে পারে নদী। একটা শান্ত নদী হঠাৎ করে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, এরকমের ঝড়ে পড়লেই একমাত্র বোঝা যায়। যে দেখুন কি পরিমাণে বাতাস এবং বৃষ্টি। আমরা বলতে গেলে সবাই লঞ্চের এক পাশে সরে গেছি, তারপরও এত পরিমাণে। তো এভাবেই ঝড় চলতেছিল পাক্কা 1.5 ঘন্টা, এরকমের ঝড় চলছে। আমরা তো দাঁড়ায় আছি, কিচ্ছু করার নেই, আল্লাহর সাথে পাল্লা নেওয়া যাবে না। তো এই জন্য আমরাও দাঁড়ায় দেখতেছি যে হঠাৎ করে কত সুন্দর দৃশ্য কীভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। যে এটা সমস্ত কিছু আল্লাহ তাআলার লীলা খেলা, এখানে কারো হাত নাই, এটা বুঝতে হবে। তো আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। তো যদিও তুফানটা ছাড়ছে আমাদের বাড়ির কাছে আইসেই, তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে বাড়িতে পৌঁছতে পারি।